পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের জুলুম। আমরা যেখানে ভিন দেশি শাসকদের কাছ থেকে শোষণের শিকার হচ্ছিলাম, সেখানে এবার আমরা নিজেদের কাছেই নিজেরা শোষণের শিকার হতে শুরু করলাম। আমাদের ভাতের নিশ্চয়তা নাই, কিন্তু তৎকালীন সময়ে সবচাইতে বেশি খাদ্য উৎপাদন হতো এই পূর্ব পাকিস্তানে। সবচাইতে বেশি জিডিপিতে অংশগ্রহণ করত এই পূর্ব পাকিস্তান, অর্থনীতিতে সবচাইতে বেশি অবদান রাখত এই পূর্ব পাকিস্তান। কিন্তু এই পূর্ব পাকিস্তানের জনগণ, এই পূর্ব পাকিস্তানের খেটে খাওয়া মানুষকে সবচাইতে বেশি নিগ্রহের শিকার হতে হয়েছে, রাষ্ট্রীয় কাজ থেকে শুরু করে সকল বেসরকারি, সরকারি এবং কর্মক্ষেত্রে। আমরা আবার স্বপ্ন বুনতে শুরু করলাম। আমাদের ভাষার উপরে আঘাত আসলো, আমরা জীবন দিয়ে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠিত করলাম। আমাদের রাজনৈতিক অধিকারের উপরে হস্তক্ষেপ আসলো, আবার আমরা জীবন দিতে শুরু করলাম। এরপরে আমাদের সামনে আসলো ৭১। আমরা আবারও আমাদের ভাত, ভোট, জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য জীবন দিতে শপথ নিলাম। আবার আমরা জীবন দিতে শুরু করলাম। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু সেই স্বাধীনতাও আমাদেরকে পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ দিতে পারে নাই। পরক্ষণেই আমরা দেখলাম আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো দুর্ভিক্ষ, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো রাজনৈতিক শোষণ, অর্থনৈতিক শোষণ, এবং সর্বোপরি আবার আমরা আমাদের ভাত, ভোট, জান ও জবানের অধিকার থেকে বঞ্চিত হলাম। বাকশাল কায়েম করা হলো। এরপর থেকে আমরা আবার আমাদেরকে স্বাধীন করবার জন্য, আবার আমরা মুক্তভাবে বাঁচবার জন্য, আমাদের ভাত, ভোট, জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আবার সংগ্রাম শুরু হলো। মুজিবের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবার আমরা নিঃশ্বাস নিতে শুরু করলাম। এবার আমরা নতুন করে স্বপ্ন বুনতে শুরু করলাম, এবার হয়তোবা আমরা আমাদের অধিকারগুলো ফিরে পাব। কিন্তু দীর্ঘ সামরিক শাসন, স্বৈরাচারের শাসনের কবলে আমাদেরকে ফেলে দেওয়া হলো। সেই স্বৈরাচারকে বিদায় করে আমরা যখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করলাম, তখন এক নতুন জালিম আমাদেরকে মজলুম করে দিল। আবার আমরা আমাদের ভাত, ভোট, জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য সংগ্রাম শুরু করলাম। সেই দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের সামনে এসে দাঁড়ালো ২৪। আমি আপনাদেরকে শুধুমাত্র পরিস্থিতি বোঝানোর জন্য একটি ঘটনা বলবো, আমার নিজের অভিজ্ঞতার ঘটনা। সেটি হলো, আমি রাজনীতির পাশাপাশি একটি যুব সংগঠনের দায়িত্বশীলতার জায়গার পাশাপাশি আমি একজন সাংস্কৃতিক কর্মীও, এবং নিয়মিত সাংস্কৃতিক কর্মী। আমি থিয়েটার করি। কিন্তু যখন মোদি বিরোধী আন্দোলনে আমার সহযোদ্ধাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, তার দীর্ঘ ৯ মাস কারাভোগের পরে জামিন হলো। আমি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জে তার বাড়িতে পৌঁছে দিতে গেলাম। পৌঁছে দিয়ে ফেরার পথে আমাকে বানানো হলো জামাত শিবির। আমি নিয়মিত সাংস্কৃতিক কর্মী ভাই, গান বাজনা করি, আমাকে বানানো হলো শিবির। তারপরে আমার গাড়ি বহরে হামলা, আমাদের প্রত্যেককে আহত করা হলো। পুলিশ কল দেওয়া হলো, পুলিশ আসলো না। এই পরিস্থিতি, এটা তো আমার পরিস্থিতি বললাম। তারপরে আপনারা তো জানেন, মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য এই রাষ্ট্রে কোনো অধিকার ছিল না। যদি প্রমাণ করা যেত যে এই লোক জামাত করে, শিবির করে, বা এই লোক ইসলাম ঘরানার, তাহলে তার উপর সকল ধরনের অত্যাচার বৈধ ছিল। আবার আমরা স্বপ্ন দেখলাম, আমরা নতুন করে আমাদের মুক্তির স্বাদ গ্রহণ করব। জীবন বাজি রেখে, জীবনকে উৎসর্গ করে আমরা আবার রাজপথে নেমে আসলাম। আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধের মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো। সেই গণ অভ্যুত্থানের পরে আমরা কি দেখলাম? কেউ টেম্পু স্ট্যান্ড দখল করে, কেউ বাস স্ট্যান্ড দখল করে, কেউ বাজার দখল করে। এক দখলের উৎসব শুরু হয়ে গেল। আমাদের যে স্বপ্ন ছিল ভাত, ভোট, জান ও জবান, তা আবার যেন পর্যভূষিত হতে যাচ্ছে এই দখলদার বাহিনীর কাছে। আজকে নির্বাচনের কথা বলা হয়,
আমরা নির্বাচন তো করতেই চাই, নির্বাচন ছিল না বলেই তো বাংলাদেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। আমরা ভোট দিতে চাই, নির্বাচন করতে চাই, কিন্তু ভাই কোন দেশে নির্বাচন করব, কোন পরিস্থিতিতে আমরা নির্বাচন করব, যেই পরিস্থিতিতে আমার এখনো পর্যন্ত ভাত ভোট জান ও জবানের কোনো অধিকার সুপ্রতিষ্ঠিত হয় নাই সেই দেশে। আজকে আমার টেম্পু স্ট্যান্ড দখল হয়ে যায়, আমার কাঁচামাল সেই মানিকগঞ্জ থেকে ঢাকায় আসতে আসতে 20 টাকার কাঁচামাল 80 টাকা হয় শুধুমাত্র চাঁদাবাজির কারণে। সেই দেশে আমি ভোটে যাব, আমার ভোটে আমি সঠিকভাবে প্রচারণা চালাইতে পারবো, আমি নিরাপদ থাকব, শক্তিশালী বাহিনী যারা আছে, যাদেরকে আমরা বড় দল হিসেবে চিনি, তাদের কাছে আমরা যে আবার নিগ্রহের শিকার হব না, সেই গ্যারান্টি কি এই সরকার আমাদেরকে দিতে পারে? ভিপি নুরুল হক নূরের মতো একজন সংগ্রামী নেতা, গণ অভ্যুত্থানে যিনি ভূমিকা রেখেছেন অগ্রণী সৈনিক হিসেবে, তাকে তার কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করার সময় এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়, সেখানে আক্রান্ত হতে হয়, সেখানে তার সহযোদ্ধাদের আক্রান্ত হতে হয়। সেই দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নামে যে শব্দটা আছে, সেইটা নিশ্চিত না হলে সেই দেশে আমরা নির্বাচনের দিকে যেতে পারি? আমরা সেই নির্বাচনের কথা ভাবি যেইখানে শুধুমাত্র পেশি শক্তি খাটিয়ে, অর্থের শক্তি খাটিয়ে একটি দল নির্বাচনের আগেই নিজেদেরকে বিজয়ী ভাবতে শুরু করে। যারা বলতে পারে নির্বাচন ঘোষণা করেন, নইলে আমরা ঘোষণা করে দেব, তাদের হাতে আমরা কিভাবে নিরাপদ হইতে পারি যেখানে তারা তাদের বিজয়ীর ফল বলতেই পারে যে আমাদের বিজয়ীর ফল ঘোষণা করে দেন, নইলে আমরা নিজেরাই ঘোষণা করে দেব। অতএব আমাদেরকে তো এমন একটা পরিস্থিতিতে নিয়ে দাঁড় করাতে হবে যেখানে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করব, যেইখানে আমরা এমন একটি নির্বাচনের দিকে আগাবো যেইখানে পেশি শক্তি এবং অর্থের শক্তি থাকবে না। অতএব আমরা মনে করি এখানে যে বলা হয়েছে প্রেক্ষিত আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এমন হতে হবে যে এই বাংলাদেশে আমার ভাতের অধিকার থাকবে, আমার প্রত্যেকটা মানুষের দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচার অধিকার থাকবে, আমার প্রত্যেকটা নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকবে, সে তার স্বাধীনতায় তার মতো করে তার প্রতিনিধি নির্বাচন করতে পারবে এবং তিনি যেখানে ভোট দিচ্ছে সেটি গণনা করা হবে এবং তিনি নির্বাচিত হবেন। যিনি অধিক ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন, সেই নিশ্চয়তা পেতে হবে। তো আমরা দেখা গেল আমরা আমাদের মতো করে ভোট দিলাম, কিন্তু সরকার যেইভাবে একটি শক্তির কাছে জিম্মি হয়ে যাচ্ছে সেইখানে তারা তাদের মতো করে ফল ঘোষণা করে দিলে আমাদের কি আর কিছু করার থাকবে? অতএব আমরা এমন নির্বাচন তো চাই না, আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে সেই নির্বাচন চাই যেই নির্বাচনে আমার দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে আমার দেশের জনগণ তার মত প্রকাশ করতে গিয়ে, তার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আর জীবন দিতে হবে না। আমরা অনেক জীবন দিয়েছি, আর আমরা জীবন দিতে চাই না, এবার আমরা অধিকার চাই। আমার দেশের জনগণকে তার জবানের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে, যেই জবানের মধ্য দিয়ে সে তার কথাটি স্বাধীনভাবে বলতে পারবে, তার মতের প্রকাশ ঘটাতে পারবে। অতএব আমরা চাই এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে আমাদের ভাত ভোট জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটিতে যারা আছেন, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে প্রত্যেক স্তরের নেতাকর্মীদেরকে জানাই শুভেচ্ছা এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এবং বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম।